ফুলপুর উপজেলার আগামী 5 বছর উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমার নেতা বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদ সাহেবের হাতকে শক্তিশালী করতে একটি লাইন, একটি সিস্টেম, একটি পরিবেশকে সুন্দর করতে এই নির্বাচনে দল মতের ঊর্ধ্বে উঠে উন্নয়নকে পছন্দ করে আনারস প্রতীকে ভোট দেওয়া দরকার। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সুলতান চৌধুরী সাহেব বলেছেন ফুলপুরের পূর্ব পশ্চিম বলে কোনো কথা নেই, কথা একটাই, সারা ফুলপুরে আজকে মানুষ উন্নয়ন চায়। মানুষ আর এই কথা শুনতে চায় না আমরা কিছু পাই না, আমাদেরকে কিছু দেয় না, এই কথা মানুষ আর শুনতে চায় না। মানুষ শুনতে চায় এই রাস্তা হয়ে যাবে, এই স্কুলের বিল্ডিং হবে, এই মসজিদের ছাদ হবে, এই গুরুস্থানের বাউন্ডারি হবে, সাধারণ মানুষের উপকার হবে। মানুষ পজিটিভ কথাগুলো শুনতে চায় বিদায় আজকে দল মতের ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। 8 তারিখ বুধবার আনারস প্রতীকে তারা ভোট দিয়ে ফুলপুরে উপজেলার চেয়ারম্যান আপনাদের এত অঞ্চলের সন্তান হাবিবকে তারা বানাবে। আজকে ফুলপুরে ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বাকিটা শুধু সময়ের ব্যাপার। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমি সেই ছোটকাল থেকে মরহুম শামসুল হক সাহেবের সাথে এই ফুলপুরের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি। ছাত্র জীবনে অনেক মেধাবী ছাত্র ছিলাম। আমি এমএসসি পাস করেছি, এমএড করেছি, উকালতি পাস করেছি, এমবিএ করেছি, বাংলাদেশের সর্বোচ্চ 4টি ডিগ্রি অর্জন করেছি। ছোট কাল থেকে অভাব কি জিনিস বুঝি নাই। এরপরেও শামসুল হক সাহেবের হাত ধরে রাজনীতিতে কখন প্রবেশ করেছি নিজেই বুঝতে পারি নাই। রাজনীতির বিশাল কণ্ঠ কাকীর্ণ পিচ্ছিল বিপদ সংকুল পথে চলতে গিয়ে আজকে আমি বড় ক্লান্ত। আজকে আপনাদের সন্তান হাবিব আপনাদের দিকে তাকিয়ে আছে। আগামী দিনে সে রাজনীতি করবে কি করবে না, আগামী দিনে রাজনীতির মাঠে সে থাকবে কি থাকবে না, আগামী দিনে ফুলপুরের উন্নয়নে শরীফ আহমেদের হাত শক্তিশালী হবে কি হবে না, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসাবে ফুলপুর উপজেলার সমাসীন থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত 8 তারিখ ব্যালটের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে। এবং সেই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করতে চাই, এত অঞ্চলের যারা আছেন, যে কোনো রাস্তা মাটি কাটতে হলে আমাকে আসতে হয়, যে কোনো স্কুলের ইট গাঁথলে আমাকে আসতে হয়, যে কোনো মসজিদে নতুন বিল্ডিং শুরু করলে আমাকে আসতে হয়, রাত্র 2টোর সময় ঘুম থেকে উঠে থানায় ফোন করে মানুষের কল্যাণে আমাকে কাজ করতে হয়। বিশ্বাস করুন ভাই সব, গত 5টি বছরে এমন কোনো দিন নেই রাত্রে 12টার আগে আমি বাসায় ফিরেছি। বাসায় গিয়ে দেখি আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে। সকাল 7টায় আবার রওনা দিয়েছি, তখনও দেখি ছেলে মেয়ে ঘুমাচ্ছে। পরিবারকে সময় দিতে পারি নাই। নিজের অজান্তেই কখন আপনাদের মাঝে আমি নিজের সত্তাকে আমাকে আমি চোখে বিলিয়ে দিয়েছি। আজকে ভোর বারবার মনে হয়, আজকে যখন আমি সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছি ভোটের জন্য, সবাই যখন স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সমর্থন দিচ্ছে আর বলছে আমি তুমি একটু ঘুমিও, খাবার দাবার ঠিক মতো করিও, তুমি পাস করবে। গাড়িতে বসে কথাগুলো শোনার পর
গাড়িতে বসে আমি একা নীরবে চোখের পানি ফেলি আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি আমার পরিবারকে ঠকিয়েছি, নিজে কষ্ট করেছি, আরামকে হারাম করেছি। এর পরিণাম, এর প্রাপ্য, এর ফলাফল ইনশাআল্লাহ আগামী 8 তারিখ আমার এত অঞ্চলের মানুষ দিবে এবং ফুলপুর উপজেলার মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে। এই আত্মবিশ্বাস নিয়ে আমি চলছি। আমার সেই আত্মবিশ্বাস আশা করি আপনারা রক্ষা করবেন। সেই অনুরোধটুকু রেখে আজকের দিনে শুধু বলবো, আমি রাজনীতিতে এসেছি আপনাদের সন্তান। কোন মানুষের পৃথিবীর ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমারও ভুল ত্রুটি থাকতে পারে, চলায় ফেরায়, আচার আচরণে, কথাবার্তায়। আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ইচ্ছায় অনিচ্ছায় কারো মনে কষ্ট দিয়ে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিজেদের সন্তান মনে করে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে আগামী 8 তারিখ নিজেদের প্রতি আনারস মনে করে, নিজের ভাইয়ের প্রতীক, ভাতিজার প্রতীক, সন্তানের প্রতীক, উন্নয়নের প্রতীক আনারস মনে করে মা বোনদেরকে ভোট কেন্দ্রে নিয়ে বিপুল ভোটে আনারসকে বিজয়ী করবেন। তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এই ফুলপুরের শুধু ছন্দরা নয়, সকল ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো আমার নেতা শরীফ আহমেদ সাহেবের নির্দেশে, এই যে চেয়ারম্যান সাহেবরা আছেন তাদের পরামর্শে, আমাদের এত অঞ্চলের দল মতের ঊর্ধ্বে গণ্যমান্য ব্যক্তিগণের পরামর্শে আমরা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই অনুরোধটুকু রেখে প্রচন্ড তাপদাহের মধ্যে, এই গরমের মধ্যে বিকাল 4টা থেকে আপনারা এখনো বসে আছেন। আমি জানি না কিভাবে আপনাদের ঋণ আমি শোধ করব, তবে এইটুকু বলতে পারি, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের এই ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন, হৃদয়ের স্পন্দন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব আপনাদের এই শ্রদ্ধাকে, এই ভালোবাসাকে, এই স্নেহকে, সম্মানকে ধরে রাখতে। প্রিয় ভাইয়ের আমার, আমি আর কথা লম্বা করব না। পরিশেষে শুধু এইটুকুই বলবো, নির্বাচনের দিন হলো রাজনৈতিক নেতাদের হাসরের ময়দান। আমরা যখন জানাজায় গিয়ে দাঁড়াই, একটি লাশ খাটে যখন শুয়ে থাকে তাকেই কেন্দ্র করে কিন্তু জানাজা পড়ানো হয়। নির্বাচনের দিন যিনি প্রার্থী থাকেন ওই ব্যক্তি লাশের মতো নির্বাক স্তব্ধ পাথরের মতো সে শুয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, এছাড়া তার আর কিছু করার থাকে না। আপনাদের সন্তান হাবিবকে মনে করবেন, নির্বাচনের দিন আমি আপনাদের সামনে লাশ হয়ে খাটের মধ্যে শুয়ে আছি, আপনারাই সিদ্ধান্ত নেবেন এই ছেলেটাকে টান দিয়ে আপনার উপরে তুলবেন কি তুলবেন না, নাকি এই ছেলেটার জানাজা পড়ে হাসতে হাসতে বাড়িতে ফিরে যাবেন। এই দায়িত্ব, এই বিবেচনা আপনাদের কাঁধে দিয়ে আমি আজকে যারা কষ্ট করে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সম্মানিত চেয়ারম্যান বৃন্দ যারা এসেছেন, অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন ফুলপুরে উন্নয়নের জন্য, আপনাদের অনুরোধ, আপনাদের নির্দেশনা, পরামর্শ এই এলাকার মানুষ মনে রাখবে আমার বিশ্বাস। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি আবারও বলছি, জননেতা শরীফ আহমেদের নেতৃত্বে নির্দেশে এই ছন্দরা ইউনিয়ন সহ ফুলপুরের প্রত্যেকটি অনুন্নত এলাকা আমরা গুছাতে চাই। আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন, উন্নয়নের প্রশ্নে একত্রিত থাকবেন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।